আজকে হবে আমাদের কি টমেটো পিউরি, তাই তো? হ্যাঁ। টমেটো কেচাপের জন্য এইটুকুনি জল দিয়ে নিলাম। জলটা না দেওয়াই লাগে, 2 চামচ জল দিয়ে নিলাম। এটা ফুটে গেলে, এই কটা টমেটো আমার ফ্রিজে ছিল, ওই জন্য এই কটা টমেটো আগে দেবো আর এই টমেটো কটা পরে দেবো। এখনও ফ্রিজে টমেটো আছে, কিন্তু এইটাই 1.5-2 কেজি মতন টমেটো আমি নিয়েছি। লাল লালগুলো, যেগুলো একটু সবুজ আছে সেগুলো আর নিইনি, এটাও একটু রয়েছে, কিন্তু তাও লাল টুকটুকেগুলো, তাহলে কালারটা ভালো আসবে। এই যে লাল টুকটুকে। এবার জলটা ফুটে গেলে 1 চিড় করে এটা দিলেও হয়, গোটা দিলেও হয়। যেহেতু ফ্রিজের ছিল, একটু চিড় দিয়ে দিলাম শুধু সেদ্ধ লাগানোর জন্য। আর এতে দেব গরম মশলা। গরম মশলার মধ্যে দারচিনি দেবো, এলাচ দেবো, লবঙ্গ দেবো, গোলমরিচ। গোলমরিচ ঝালের জন্য দেয়। লাল টুকটুকে টমেটোগুলো আগে দিয়ে দিলাম আমি। তার লঙ্কাগুলো আগে বেছে নিই। এই যে ঝালের জন্য শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিলে এতে কালারটা ভালো আসে। লবঙ্গ। আর কটা দেবো, 8টা মতন লবঙ্গ দিয়ে দিলাম, 8-9টা। এতটুকু দারচিনি দিয়ে দেবো। আচ্ছা। দারচিনি করে দেবো। আর এটা ঢাকা দিয়ে আদা। হ্যাঁ, এতটা আদা কেটে দিয়ে দিলাম, 1 ইঞ্চি উঁচু নিচে। নিলাম। অনেকে এটার মধ্যে পেঁয়াজ রসুন দেয়, পেঁয়াজ রসুন দিলে স্বাদটা আরো ভালো আসে। আমরা দেবো না, 12 মাস খাওয়ার জন্য। ব্যাস, ঢাকা দিয়ে দেবো, সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট পর দেখাচ্ছি। সেদ্ধ হয়ে গেছে, ভালো করে ফুটিয়ে গাঢ় গাঢ় করে নিয়েছি, অনেকটা ফুটিয়ে। এতে এখনও জল বেরোবে, তার জন্য না, 15-20 মিনিট ফুটিয়ে নিয়েছি। এবার এটাকে বাটা হবে, মিক্সিতে বেটে নেবো, ব্লেন্ডারে। একটু একটু করে বাটতে হবে। এটা ঠান্ডা হোক একটু, না ঠান্ডা হলে আবার বাটতে পারবো না। গরমে ঠান্ডিতে তারপর আবার দেব। আচ্ছা। আমি হ্যাঁ, তেঁতুলটা দিইনি, তেঁতুলটা ওর সঙ্গে ফুটিয়ে নিলে কম ফোটাতে হয়। আমি তেঁতুলটা এর মধ্যে দিয়ে নিচ্ছি, ব্লেন্ডার করে নেবো। নিয়ে ফুটিয়ে নেবো, কারণ জল দিয়ে এটা আবার যদি গুলি তাহলে আবার যেটা বেড়ে যাবে, ফোটাতেও হবে বেশি। তো মোট এতটা তেঁতুল দিয়ে দিলাম। এই কালার এসেছে। এর দেখি একটু ভিনিগারটা একটু দিতেই হবে সংরক্ষণের জন্য, না থাকবে না। আর কালারটা দেখবো, আমরা তো কালার কিছু দিই না। যদি লাগে, আমি 2 পাতা নিয়েছি, আমরা বাইরের কোনো মশলা খাই না। তো এই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 পাতা আনিয়েছি, যদি লাগে দেব। মানে কালারটা যদি দেখি সুন্দর আসেনি, আর না হলে যদি দেখি মোটামুটি বেশ ভালো এসেছে, তাহলে আর দেবো না। আচ্ছা, শিখে নেব একবারে। কালারটা, ওটা একটু, ওগুলো তেঁতুল দিয়েছিলাম, এটা তেঁতুল দিই, কালারটা এটা মিশে যাবে শেষে। অতটুকুতে হয়নি, টক আসেনি। তেঁতুলটা পুরোনো তেঁতুল ছিল তো, আরও তেঁতুল মেশাতে হয়েছে। নতুন তেঁতুল হলে টকটা বোধহয় বেশি থাকে। গাঢ় হয়ে গেছে, যখন ফুটবে এবার চিনি, চলো 1 কাপ চিনি দিয়ে দিলাম।
গোল্ডেন চিনিটা লেগে গেছে, কাপটা একটু ঢুকেছে। নুন 1 চামচ নুন দিয়ে দিলাম, এটা ঘন হবে। হ্যাঁ, 1 চামচ আর একটু 1.5 চামচ, ঠিক আছে। এবার এটা জল হবে, এবার জল কাটবে, এটা থেকে জল কাটবে, ফুটে অনেক মোটা হবে। মিনিট 10-15 তো ভালোভাবে ফুটে, তারপরে এবার জানি না কতটা ফুটবে। আমি আগে একবার বানিয়েছিলাম, তবে আগের বার ভিনিগার দিইনি বলে বেশি দিন টেকে নি, তাই তো। এবারে ভিনিগার আনিয়েছি, ভিনিগারে ময়দা গুলবো, ময়দা গুলে দেবো, কর্নফ্লাওয়ার দেবো। এই যে এইটুকু ময়দা দিলাম, কর্নফ্লাওয়ার দিলে পরে কর্নফ্লাওয়ার দিলে আবার পরে জল কাটে উপরটা দিয়ে, ওই জন্য কর্নফ্লাওয়ার দিচ্ছি না, ময়দা দিচ্ছি। আর এইটার ভিনিগার দিয়ে দিচ্ছি 4-5 চামচ। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2টো দিয়ে দিয়েছি। ছাড়না দাও তো, আমি করবো না তোমার রান্না। আমার ভাত ভাত হাত হাতটা ধোয়া যাবে না? ভাত হাত ভাত হাত কতবার করছি। হাতটা ধোবো আমি? রান্না করতে গিয়ে তো আমি এরকম 10 বারই ভাত ধুই, 10 বার কেন? আর না হলে এটা ছেঁকে থাকতে পারবো না। বেশি তাড়াতাড়ি নাড়াবি না। এই যে এটা কর্নফ্লাওয়ারটা, এটা নাড়িয়ে দিতে হবে, নাহলে সঙ্গে সঙ্গে চাপ বেঁধে যাবে। এই হাতটা একটু এই যে ছেঁকে দিলাম, যদি একটু কিছু ফ্রিজ থাকে, এই যে ফ্রিজ রয়েছে, তাই তো ফ্রিজ রয়ে গেছে, তাই তো। এই যে টমেটো ফ্রিজের মধ্যে রেখেছি, এই যে পুরো এইটার 1 শিশি হয়েছে, কালারটাও সুন্দর এসেছে। আমার একটু মানে পুরনো তেঁতুল ছিল বলে একটু কালচে কালারটা এসেছে। হ্যাঁ, ভিডিওতে অতটা বোঝা যাচ্ছে নাকি জানি না, একটু কালচে এসেছে। আমার পুরনো তেঁতুলটা 2 বছর পুরনো ছিল আগেকার। আর ফ্রিজে আমার তো সসের বোতল নেই, ওই জন্য হরলিক্সের বোতলে একটা রেখেছি, আর এই বোতলে একটা রেখেছি। এতটা হয়েছে, এটার এতটা হয়েছে। এই যে ফ্রিজে ভরে রাখবো, অনেক দিন চলবে। তবে শীত শেষের আগে এইটা আরো 1 বোতল করে রাখবো, তাহলে সারা বছর আমার চলে যাবে। আর এইটা সমেত রাখছি, তাহলে মেয়েরা তো এটা যখন নিতে যাবে এইটা সমেত তুলবে, তাহলে ফ্রিজ থেকে পড়ে যাবে না, ভেঙে যাবে না। কাঁচের শিশি এমনি হরলিক্সের আর পাওয়া যায় না।